अक़ाल अल्लाह तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। मन कान यरजू लिक़ा रब्बी फ़लियअमल अमलन सालिहन वला युशरिक बिइबादति रब्बिही अहदा। प्यारे हाजिरीन, फुरफुरा शरीफ থেকে আপনাদের ভাই পীরজাদা সৈয়দ আমজাদ হুসাইন গুনাহগার আপনাদের খিদমতে এলাম। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলে, যুবক, জওয়ান, মুরব্বীরা বেহেশতের বাগানে আসেন। মুখতাসার কিছু আলাপ আলোচনা রেখে বিদায় হব। আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করে, অনেক দৌড়ঝাঁপ করে এই কটা বছর এই দিনই মাহফিল কায়েম করেছে। একটা নাজায়েজ, হারাম এবং বেদাতি কাজকে উচ্ছেদ করে এলাকার মানুষের সহযোগিতায় সবথেকে বড় উত্তম কাজ করেছে। এখানে বসলে কোনো লস হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। এখানে বসলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, গুনার মাফি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে। এখানে বসলে মাতাল তৈরি হবে না, চোর তৈরি হবে না, বদমাইশ, ডাকাত, লিচ্ছর তৈরি হবে না। এখানে এলে আমরা বেনামাজিরা নামাজি হয়ে যাব, বেরোজদার রোজাদার হবে, মিথ্যেবাদী সত্যবাদী হবে। এই জন্য আজকে এই মুহূর্তে পৃথিবীর এই জমিনের উপরের আসমানের নিচেই এই জায়গাটা আল্লাহ আল্লাহ রসুলের চোখে সব থেকে উত্তম জায়গা, সব থেকে দামি জায়গা। কিন্তু এই দামি জায়গা বানাতে আমার ছেলেদের প্রচুর মেহনত করতে হয়েছে। আপনারাও হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এসেছি ফুরফুরা শরীফ থেকে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমটা তামিল করছি। নবী বলে গেছেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার সাহাবী, তোমরা আমার একটা যদি আয়াত হয় সেটাও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এটা দায়িত্ব আলেমদের উপরে, আলেমদের উপরে দায়িত্ব। একটা আয়াত পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি, আপনারা সেই কাজটা করার মঞ্চ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া চান আল্লাহ যেন আজকের এই পাক মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। সারা রাত্রিব্যাপী প্রোগ্রাম, কম কথা নয়। তিনটে পাওনা আমরা এখান থেকে পাবো, তিনটে। একটা কবরবাসীরা পাবেন, দ্বিতীয়ত আমরা যারা জিন্দা আছি আমরা কিছু নেকি সওয়াব পাবো, আর 3 নম্বর হলো আমরা আমাদের অসভ্য আচরণ, অসভ্য চরিত্র, বাজে খারাপ আচরণের ট্রিটমেন্টটা এখান থেকে পাবো। এরই সাথে সাথে আল্লাহর দ্বীন হেফাজত করতে হবে, শরীয়তকে জিন্দা রাখতে হবে, কোরআন সুন্নাহকে জিন্দা রাখার কাজ এখান থেকেই হবে। মসজিদ বেঁচে আছে, দ্বীন বেঁচে আছে, মাদ্রাসা জিন্দা আছে, দ্বীন জিন্দা আছে, মাহফিল জিন্দা আছে, দ্বীনের আওয়াজ জিন্দা আছে। তাহলে তিনটে কবরবাসীরা পেয়ে যাবে, সমস্যা নেই। আল্লাহ আপনাদের আমলনামায় আমাদের আমলনামাতেও নেকি দেবেন, সমস্যা নেই। 3 নম্বর পাওনাটাই খুব টাফ, এটা হেদায়েত, যেটা আল্লাহ রসুলকে পাওয়া, হাসিল করা। সওয়াব তো একজন মাতাল, সেও সুবহানাল্লাহ পড়লে সওয়াব পাবে।
একজন বেনামাজি যদি আলহামদুলিল্লাহ পড়ে, একবার দরুদ পড়ে, আল্লাহ তাকেও তার সওয়াব দিয়ে দেবেন। সওয়াব পাওয়াটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো মাতাল মদ ছাড়বে কিভাবে, বেনামাজি নামাজ ধরবে কিভাবে, সুদখোর তার সুদ বন্ধ করবে কি করে। এই যে ডিফেক্টিভ চরিত্র নিয়ে আজ মাহফিলে আমরা বসি, এমন অনেকে মাহফিলে আসি নামাজ পড়ি না, কিন্তু ভালো জায়গায় আসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তসবিহ, তেলাওয়াত, দরুদ সব করি। আল্লাহ বলে দিয়েছেন, মান আমেলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। এই যাও, যারা এক বিন্দু ভালো কাজ করবে তারা তাদের পাওনা পাবে, যারা এক বিন্দু খারাপ কাজ করবে তারা তাদেরও পাওনা পাবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করি না, কারো হক কমিয়ে দিই না, কারো নেকিকে কমিয়ে গুনাহকে বাড়িয়ে দিই না। কি সব ফিটিং করছো, আবার ফটো তুলে ঝামেলা আছে, বন্ধ করো, বন্ধ করে দিও, ফুল বন্ধ একদম। ওয়াজ শোনো, অডিও করতে পারছো না তো তোমরা, অডিওর সঙ্গে আমার ফটোটাও দিচ্ছ, এই জন্য অডিও বন্ধ করে দিয়েছি। শুধু অডিও করলে আমার ছাড় ছিল, কিন্তু এরা বলে এক করে আর এক, আবার নিয়ে যে একজনের মুখটা কেটে দিয়ে আমারটা আবার ঠিক মেরেছে। এত বড় বেকুব এরা, এদের উপায়টা না যায় এই উল্টো পাল্টা করার জন্য। কোথায় কিছু নেই, আমার মুখটা কেটে দিয়ে আরেকজনের মুখ রাইট দিয়েছে, আর তারটা কেটে দিয়ে আমারটা রাইট দিয়েছে। এসব কি কাজ? ওয়াজের প্রচার হোক, আমি এটা পছন্দ করি। শুধু ইউটিউব শুধু অডিও করে প্রচার দাও, ছবি দিও না, ছবি দিও না। আমার বহু ছবি চুরি করে বার করেছে, আল্লাহকে সামনে রেখে বলছি, আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা ছবি বার করতে দিইনি, কিন্তু যত ছবি বেরিয়েছে সব আমার অ্যাবসেন্সে, মানে আমার পিছনে লুকিয়ে বার করেছে। কিয়ামতের দিন তাদের পাকড়াও করবো আমি। যেসব আলেম ওলামারা পছন্দ করে তাদের তুল বাবা, আমার শুধু ওয়াজ তুলে দাও, ওয়াজে কৃপণতা করবো না। শুনুক, বহু মানুষ এসে আমাকে দেখা করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি এই দাড়ি রেখেছি। কেউ বলছে হুজুর আমি নামাজ পড়তাম না, আপনার ওয়াজ শুনেছেন আমি কিন্তু নামাজি হয়েছি। আবার এই বলছে হুজুর আমি মদ খেতাম, খুব খারাপ ছিলাম, আপনার ওয়াজ শুনতে শুনতে হুজুর আমার কি হলো মনে, আমি সব ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করেছে, আল্লাহ করেছেন, আমি না। আমাকে আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছেন, হেদায়েত আল্লাহ করেছেন। এই জন্য আমি বলি ক্যাসেটে ওয়াজ চালাও, ইউটিউবে ওয়াজ দিয়ে দাও, কিন্তু এইসব চালাকি চতুরি করুন। ভাই সকল, বাঁচার জন্য এই মাহফিল আমরা করেছি, আমরা বাঁচতে চাই, বাঁচার কথাই এখানে হবে। অন্য কোনো রকমের গীবত গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালিগালাজ যেন মাহফিলে না হয়, এই ব্যাপারে আপনাদেরকে আমি খুব সতর্ক করছি এবং সাবধানতার সঙ্গে আপনাদের একটা দায়িত্ব নিতে বলছি। কোনো আলেম যদি উঠে পরচর্চা, পরনিন্দা, গীবত গিল্লা করে, আপনারা আদবের সঙ্গে বলবেন হুজুর আপনি ওয়াজ হাদিস কোরআন থেকে করুন, না হয় আপনি ছেড়ে দেন, আর নাই ওয়াজ বেঁধে দেন, এই টপিকসে আপনি ওয়াজ করুন, কোরআনের আয়াত দিয়ে দেন, এই আয়াতের উপর আপনি ওয়াজ করুন। আজকে ম্যাক্সিমাম জলসার মাহফিলগুলো খালি যেন খিদুনি গাওয়ার জায়গা হয়েছে, আপনারা দেখছেন না? এর গালাগালি, ওর দোষারোপ, এ মোনাফেক, ও কাফের, ও এই করেছে, এই সেই করেছে, খেচা খেচি, চিল্লা চিল্লি, গালা, আরে বেফাস কালাম, গালাগালি পর্যন্ত এই বক্তারা উঠে স্টেজে শুরু করেছে। এদেরকে আমি বক্তা বলি, আলেম বলি না। আলেম আলাদা নিয়ামত, আলেম আলাদা নিয়ামত, আর বক্তা সে বক্তা, আপনারাও বক্তা, দুটোকে এক করবেন না যেন। যারা বক্তৃতা দেয় তারা বক্তা, আর যারা কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্নাতের উপরে হাদিস করে আলোচনা করে এরা হচ্ছে আলেম।
আলেম হতে গেলে তিনটে গুণ তার মধ্যে রাখতে হবে। একটা হলো কোরআন পাক সহিভাবে তাকে তেলাওয়াত করা জানতে হবে। দুই, আরবি সাহিত্যের উপরে, আরবি সাবজেক্টের উপরে তার জ্ঞান থাকবে। তিন, আলেমে দিন, আলেমে হাক্কানি, একজন মুহাদ্দিস মুফাসসিরের সান্নিধ্যে জীবনের একটা দীর্ঘ সময় তাকে বসে বসে তালিম আর দার্স দিতে হবে। ইনি আলেম। শুনছেন নাকি? যাকে তাকে আলেম বললি হবে? স্টেজে উঠলি আলেম না, বক্তৃতা দিলি আলেম? আলেম হচ্ছে আলাদা একটা আল্লাহ পাকের নিয়ামতি জিনিস। আলেমকে আল্লাহ পাক দান করেন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দা যাকে পছন্দ করি তাকে আমি এলেম দান করি। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি ওই এলেমটা আমি তার কাছ থেকে কেড়ে নিই না। আমি দান করেছি, আমি কিন্তু কেড়ে নিই না। ওই আলেমটাকে আমি আসমানে তুলে নিই। এই আলেমকে তুলে নিয়ে দুনিয়া থেকে এলেম শূন্য করে দিই। খুব গভীরে কথা বলছি, আবার বলছি, আলেম ছাড়া সমাজ টিকবে না। আলেমরাই আমাদেরকে রাস্তা দেখানোর মূল হাদি। একটা আলেম যদি বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়াবে। একটা আলেমের উপরে আমার আল্লাহ পাকের অনেক দায়িত্ব তাদের ঘাড়ে চাপে। যদি কোনো আলেম তার এলেমকে লুকিয়ে রাখে, যদি সমাজকে না দেয়, কঠিন জাহান্নামের ওয়াইদ আছে, শাস্তির খবর আছে সেই আলেমের জন্য। আলেমদের শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, পৃথিবীতে একমাত্র আলেমরা আমাকে ভয় করে। আলেমদেরকে আলেমে হাক্কানি বলা হয়েছে কেন? এদের এলেম আছে, আমল আছে, এদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদাভীরুতা আছে, লিল্লাহিয়াত আছে। অহংকার নেই, তাকাব্বুরি নেই, ফকর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, হাসাদ নেই, রিয়া নেই, রাগ নেই। এরা হচ্ছে আলেমে দিন। আরে আলেম, তুমি যদি মুখোশ পরে সমাজে ঘোরো তাহলে তুমি তো ধোঁকাবাজ। তুমি নিজেও গোমরা আর সমাজকেও গোমরা বানিয়ে দেবে। হাদিস পাক এসেছে, আমার রসুল বলছেন, যখন আলেমদেরকে আল্লাহ পাক তুলে নিতে থাকবেন পৃথিবী থেকে, তখন পৃথিবীতে এলেম শূন্য হয়ে যাবে। মানুষ তখন জেহালাত আর মূর্খতায় আচ্ছন্ন হবে। মূর্খ জেহালাত। কিসের মূর্খ? শরীয়তের জ্ঞান নেই, হালাল হারাম, পাক না পাক, ন্যায় অন্যায়, হক না হক, সত্য মিথ্যা, ইনসাফ বেইনসাফের কোনো জ্ঞান তাদের মধ্যে আর থাকবে না। তখন তারা মূর্খে আচ্ছন্ন হবে। তখন তারা সমাজের একজনকে নিজেদের আমির আর নেতা ঠিক করে নেবে। সেই আমিরের কাছ থেকে এরা তখন ফতোয়া জানতে চাইবে। সেই নেতা আর আমির সাহেব ফতোয়া দিতে থাকবে, ইস্তাফতু বিররায়, ইস্তাফতু বেগাইরিল কোরআন। কোরআন ছাড়া তারা ফতোয়া দিতে থাকবে, নিজের রায়, নিজের মন গড়া ফতোয়া দিতে থাকবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরা আর সমাজকেও গোমরা করে দেবে। সে নিজে তো জানে না, শরীয়তের কিছু জ্ঞান নেই, মূর্খ তো, কিন্তু আমির সেজে গেছে, হুজুর সেজে গেছে, নেতা সেজে গেছে। আর সাধারণ মানুষ ভাবছে এটা আমাদের হুজুর, এটা আমাদের আমির, এটা আমাদের নেতা, এটা আমাদের ইমাম। কিন্তু ইমাম মূর্খ। ইমামের কাছে আমি এবার ফতোয়া চাইব। ইমাম সাহেব ফতোয়া দেবেন, মূর্খতার আচ্ছন্ন হয়ে কোরআন ছাড়া ফতোয়া দিয়ে বলবে এটা কোরআনের খবর, এটা হাদিসের খবর। বীর রায় রাসূলুল্লাহ বলছেন, আমার ওই উম্মাদগুলো তখন বিভ্রান্ত হয়ে মুসিবতে পড়ে যাবে। এ ফতোয়াটা দেবে নিজের মন গড়া। ইয়াফতাতুনা বীর রায়, ইয়াফতাতু বেগাইরিল কোরআন, ফাদাল্লু ওয়া আদাল্লু।
সেই ইমাম নিজে গোমরা, সমাজকে গোমরা করবে। কিয়ামতের আলামত। আল্লাহ নবীকে সাহাবীদের এক ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ইয়া হুজুর, তাহলে একজন আলেমকে কতক্ষণ আমি আলেম বলবো? বলছেন যার ভিতরে কমপক্ষে 40টা হাদিসের জ্ঞান থাকবে এবং তার উপরে আমল থাকবে। কি ছেলে গেলা পেয়েছেন নাকি? একে আলেম বলবে। ফের বলছেন হুজুর, তাহলে একজন আলেমের কাছ থেকে এলেমটা চলে যায় কখন? এলেম নষ্ট হয় কখন? বললেন যখন আলেমটার ভিতরে লোভ আসবে, লোভ, লোভ, তামা, তামা। সেই আলেমের ভিতরে যখন লোভ আসবে অর্থের, আর একটা নিজের সম্মান পাওয়ার লোভ আসবে, জানবে তার ভিতরে এলেমা নেই, এলেমের নূর নেই, এলেমের আলো নেই, এলেমের জুতো নেই, জ্যোতি নেই, এলেম শূন্য হয়ে গেছে। ওই ওপরটা রয়েছে আলেমের মুখোশ, ভেতরটা কিন্তু অন্ধকার। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু গোল আওয়াজ করছি নি, গোল আওয়াজ আলাদা, যেগুলো প্যাটার্ন ওয়াজ বলে। শুনবেন, এরপরে শুনবেন, হয়তো বলবে, কিন্তু আমি যা বলছি বোঝার চেষ্টা করুন। তাহলে একজন আলেম যদি লোভী হয়, অর্থের লোভ যদি তার মধ্যে আসে, এলেম তার মধ্যে থাকবে না, আর এলেমের নূর থাকবে না। এলেম থাকলে এলেমের নূর নেই, জ্যোতি নেই, আলো নেই। ওই সমস্ত আলেমগুলো পৃথিবীর সমাজের খুব ডেঞ্জারাস, ভয়ঙ্কর। দুনিয়ার মানুষ ধোঁকা খাবে, আর তাদের কাছে তাদের ভিতরে সম্মানের আসক্তি হবে। লোকে আমাকে সম্মান করুক, আমাকে হুজুর বলুক, আমাকে পীর বলুক, আমার এই করুক তাই করুক, এইসব আত্মসম্মানে সে নিজে নিজে কুরে কুরে খাবে, পুরো ভণ্ড হয়ে গেছে। আল্লাহ নবী তাই বললেন, ইউরফাউল ইলমা, ইলম পৃথিবী জমিন থেকে তুলে নেওয়া হবে, আলেমদেরকে আল্লাহ তুলে নেবেন। আলেমরা হলো আল্লাহ সব থেকে প্রিয় বান্দা। যেসব আলেমদের ভিতরে এলেম আছে, আমল আছে, এই আলেম আমলকারী আল্লাহর বড় প্রিয় হয়। আল্লাহ এদেরকে তুলে নিয়ে পৃথিবী এলেম শূন্য করে দেবেন। জ্ঞান শূন্য হবে। কিসের জ্ঞান? ইংরাজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, না না, এসব নয়। হাদিস কোরআনের জ্ঞান থাকবে না। হালাল হারাম, পাক না পাক, ন্যায় অন্যায়, হক না হক, জায়েজ না জায়েজ, সুন্নাত গায়ের সুন্নাত, কোনো জ্ঞান তাদের মধ্যে থাকবে না। সমাজ মূর্খতায় আচ্ছন্ন হবে। এটা হবে কিয়ামতের আলামত। ছোট ছোট আলামত। কি হবে? ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসিরুল জিহলা, জেহালাত বাড়বে, মূর্খতা বাড়বে। আজকে সমাজে দেখুন, পাক না পাকের জ্ঞান নেই। হালাল, এটা হারাম, এসব ধার ধারে না। এটা জায়েজ, এটা না জায়েজ, এসব পরোয়া করে না। এটা ন্যায়, এটা অন্যায়, এসব মানতে চায় না। এটা হক, এটা না হক, এসব দেখা দেখি নেই। আমি এই যে ধারণা ইমানদারদের ভিতরে এসে পৌঁছেছে, এইটাই হলো মূর্খতার বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সেই কথাটাই বলছেন, কিয়ামতের আলামত। এর ফলে হবে কি? সমাজ যখন মূর্খ হবে, সমাজ যখন দ্বীনের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, এর ফলে ওয়ায়াকসিরুল কিসবা, সমাজে মিথ্যেবাদী বাড়তে থাকবে। মিথ্যেবাদী, মিথ্যেবাদী। দেখুন মিলছে কি? মিথ্যেবাদী বাড়ছে না কমছে? কিয়ামতের আলামত মিথ্যে কথা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যুকদের জন্য বরবাদি, লানত। আজকে দেখুন, একজন নামাজি, সেও মিথ্যে কথা বলছে। একজন নামাজি সুদ খাচ্ছে,
একজন নামাজি, কথা শুনছেন শুনছেন, অন্যায় করে মিথ্যা করে কেস মামলা করে পরের জায়গা জবরদখল করছে, তিনি কিন্তু মসজিদে 5 ওয়াক্ত বাকায়দা নামাজি, ঘুষ খাচ্ছে, ঘুষ, দাড়ি ফাড়ি নেই, ভালো অফিসার র্যাঙ্কের লোক, মুসলমান, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়। এই জন্য বুখারীর একটা হাদিস এসছে, আমার রসুল বলছেন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ প্যাকড আপ থাকবে, প্যাকড আপ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব জাহান্নামে যাবে। এসব আজ ভাল লাগবে না, আজ হবে গানের সুরে, মানে গজল হবে গানের সুরে, একটু দিল কাঁপবে, তড়পাবে, মারহাবা বলবো, সুবহানাল্লাহ বলবো, নারে তাকবীর দেবো, কিচ্ছু হবে না। ওসব দিয়ে লাভ নেই। গভীরে আসেন, গভীরে আত্মসমীক্ষা করেন, নিজেকে অ্যানালাইসিস করেন। আমি এই বলছিলাম, নেত্রা তো ফুরফুরার একটা ছোটোখাটো, মানে ফুরফুরা শরীফের ভক্তদের একটা মার্কাজ, নেত্রা সার্কেল, কত সভা হয়। আমরা ফুরফুরার তো 14 আনা হুজুর এখানে আসি। আমি আমার জীবনে কত এলাম, একটা নেত্রার এলাকার একটা ছেলেকে নামাজি বানাতে পেরেছি। 65 বছর 60 বছর বয়স হয়ে গেল, হুজুর কেবলাতে জামানা থেকে ওয়াজ শুনে আসছেন, এখনো পর্যন্ত নামাজ পড়েননি। খারাপ লাগছে আপনাদের? এই তো নেত্রার জলসার সামনে কোন জায়গা নেই যেখান থেকে লোক আসবে না। একটা ছেলে কি যুবক উঠে দাঁড়িয়ে এসে বলেছিল, হুজুর আপনি আমাকে তওবা করে একটু বায়াত করিয়ে দেন, আমি নামাজই পড়বো, কাল থেকে নামাজ পড়বো, আমি তওবা করে ওয়াদা করছি। একটা ছেলে পেয়েছেন জীবনে? নিজেকে ভাবান। অনেক বড় কাজ করেছেন, বেদাতি হারাম যে কাজটা এই মাঠে হতো, এটাকে মূলোচ্ছেদ করে আপনারা ইসলামিক মাহফিল কায়েম করেছেন। আল্লাহ খুশি, রাসূল খুশি, কিন্তু আপনি নিজেও তৈরি হন, হারাম বন্ধ করে দিয়েছেন। আপনিও আপনার শরীর এবার হালালের পোশাকটা পরিয়ে নেন, নামাজির পোশাক, রোজার পোশাক, সৎ শরীয়তের পোশাকটা পরে নেন, শরীয়তওয়ালা হন, সুন্নতওয়ালা হন। আল্লাহ নবী আরো বললেন, ওয়ায়াকসিরুজ জিনা, সমাজে জিনা ব্যভিচারী বেড়ে যাবে। যেহেতু দিনের জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই, হালাল হারামের জ্ঞান নেই, পাক নাপাকের জ্ঞান নেই, ন্যায় অন্যায়ের জ্ঞান নেই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, সমাজ তো মূর্খতায় আচ্ছন্ন হয়েছে। এরা তো মিথ্যে কথা তো বলবেই বলবে, মিথ্যেবাদী বাড়তে থাকবে, কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বললেন, ওয়ায়াকসিরুজ জিনা, জিনা ব্যভিচারী ব্যাপক আকার ধারণ করবে, এটা হবে কিয়ামতের আলামত। ওয়ায়াকসিরু শারবুল খামার, মদ মাতলামু বাড়তে থাকবে, শরাবনশী বাড়তে থাকবে, এটা হবে কিয়ামতের আলামত। শরাব মদ এটা যে হারাম কবিরা গুনাহ, এই জ্ঞানটা নেই। এই জ্ঞান যদি থাকতো তাহলে মদ যা হবার হয়েছে বা তওবা করে ছেড়ে দিই, তওবা করত। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন, ওয়ায়াকসিরুন নিসা ওয়ায়াকাল্লুর রিজাল, মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষদের সংখ্যা কমতে থাকবে, এটা হবে কিয়ামতের আলামত। একটু হিসাব করে দেখেন মেয়েদের সংখ্যা কিরকম বেড়েছে। হাটে ঘাটে, বাজারে, রাস্তায়, দোকানে, গাড়িতে, জান না একটা দোকানে দেখবেন খরিদ্দার যদি 2টো পুরুষ হয় তো 6টা মেয়ে ছেলে আছে। আপনাকে মেয়েদের দেখে ভয়ে পর্দা করে সাইডে সরে যেতে হচ্ছে,
ঠিক বলছি? পুরুষরা লজ্জা করছে যে মহিলা আসছে, সে বোরকাই থাক আর বোরকা ছাড়াই থাক, পুরুষ মানুষ তাদেরকে দেখে সরে যাচ্ছে লজ্জায়। কিয়ামতের আলামত, এদের সংখ্যা বাড়বে। মিশকাতের হাদিস এসছে, আমার রাসূল বলছেন এত বাড়বে, একটা পুরুষের তত্ত্বাবধানে 50 জন করে মহিলা এসে দাঁড়াবে। মানে একটা পুরুষের 50টা স্ত্রী এটা না, একটা পুরুষকে 50টা মহিলার দায়িত্ব নিতে হবে। মা, খালা, ফুপু, দাদি, চাচি, নানি ইত্যাদি ইত্যাদি, এইভাবে 50 জন মহিলা সেই পুরুষটার তত্ত্বাবধানে থাকবে। এটা হবে কিয়ামতের আলামত। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, বর্তমানে এখন কিন্তু সেটা প্রায় শুরুই হয়ে গেছে। একটা ফ্যামিলির হয়তো একজন উপায়দার গার্জেন, বাড়ির হেড, দেখবেন তার সব কিছু মিলিয়ে এখন 14-15 জন অলরেডি হয়ে গেছে। মহিলার সংখ্যা বেশি আছে। আল্লাহ নবী আরো বললেন, কিয়ামতের আলামত, মসজিদগুলো সুন্দর হবে, নকশে নেগার হবে, মিনারা উঁচু হবে, মসজিদ মার্বেল হবে, চাকচিক্য হবে, সুন্দর হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। এটা হবে কিয়ামতের আলামত। সমাজের মানুষকে তোমরা দেখবে, এরা 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 হারাম কাজেতে খুশি হবে, গুনাহ করতে খুশি হবে, গুনাহ করতে পছন্দ করবে, কিন্তু তওবা করাটা ভুলে যাবে। ইউহিব্বুজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, এরা গুনাহ করতে ভালোবাসবে, তওবা করা ভুলে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। ওয়ায়ুহিব্বুল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, এরা টাকা পয়সাকে ভালোবাসবে, সোনা দানাকে পছন্দ করবে, কিন্তু হিসাবটা তারা ভুলে যাবে। হিসাব বোঝেন? টাকা পয়সার হিসাব বোঝেন? যে আজকে কত লাভ হলো আর কত খরচ হলো, কত আয় আর কত ব্যয়, প্লাস মাইনাস করে আমার 500 টাকা জমলো, এটাই তো টাকা পয়সার হিসাব নাকি? কথা বলে না। ওই হিসাব নয়, ওই হিসাব কেউ ভুলবে না। আজকের আমার আয় ব্যয়, দোকানদারি করে ব্যবসা করে কত থাকলো, এই হিসাবটা কেউ ভুলবে না। রাসূলুল্লাহ বলছেন এরা হিসাব ভুলে যাবে। 100 টাকার 2.5 টাকা যাকাত, সাদকা, খায়রাত, কোরবানি, হজ, গরিব ফকির মিসকিনদের দান, এরা ভুলে যাবে। মিসকিনদের দান করা একটা ইবাদত, শরীয়তের হুকুম। মিসকিনদের খাওয়ানো শরীয়তের হুকুম। ফকিরদের, বেওয়াদের, দুস্থ অসহায় মানুষদের হাত বাড়িয়ে দেওয়া শরীয়তের সংবিধান। এইগুলো সব ভুলে যাবে। ওরা টাকা পয়সাতে পাগল হয়ে যাবে। ইউহিব্বুল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, এরা হিসাব ভুলে যাবে, মাল মোহাব্বত করবে। হিসাব করে যাকাত দিচ্ছে, যেই দেখেছে আমার 10,000 টাকা যাকাত পড়ে, হইবা যাকাত দেওয়া যাবে না, এই আদো সাদো দিয়ে বললে যে আমি যাকাত দিয়ে দিয়েছি। খামখেয়ালি। জাকাত দেওয়ার 3টে শ্রেণী আজকে বর্তমানে আছে। এক শ্রেণী আছে জাকাত মোটে দেয় না, মোটে দেয় না, ফরজ হয়ে গেছে জাকাত তার উপরে। প্রচুর মাল ধন দৌলত আল্লাহ তাকে দিয়েছেন। আরে ভাই, আপনার এই টাকা পয়সার ভিতরে অনেক খাদ ঢুকে গেছে, খাদ। সেই খাদ থেকে আপনি 2.5 টাকা করে শতকরা বার করে দেন, টাকাটা হোয়াইট করেন। হোয়াইট কি হয়েছে না হয়েছে, কোথা থেকে কোন হারাম ঢুকে গেছে না গেছে, কোনো অবৈধ টাকা চলে এসেছে না এসেছে, ওরে বাবা রে বাবা, দরকার নেই 2.5 টাকা করে মাইনাস করে দেন, টাকাটা হালাল হয়ে যাক, আপনি বেঁচে যান সাপের কামড় থেকে। আর একটা শ্রেণী আছে জাকাত আদো সাদো দেয়, আদো সাদো, খামখেয়ালি মতো কিছু দিয়ে আর দেয় না।
আর একটা জাকাত দেনেওয়ালা আছে একদম পাই টু পাই হিসাব করে, ক্যালকুলেটর ধরে, কম্পিউটার ধরে হিসাব করে জাকাত দেয়। এই জাকাত দেনেওয়ালাকে আমার আল্লাহর খুব পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জাকাত দেনেওয়ালাকে খুব পছন্দ করে। ছোট করে দাও। কোরআন কি বলছে জানেন? والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون যে ইমানদার মোমেন তাদের যাকাতটাকে পাই টু পাই হিসাব করে দেবে, আমি আল্লাহ এই মোমেনটাকে বড় পছন্দ করি। এই মোমেনটার শানে আমার আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ এই মোমেন ইমানদারটাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। যাকাতটা সে হিসাব করে দেয়। এই হলো মালের হিসাব। ঠিক হজের টাইম হয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করে দিল, এটা হচ্ছে মালের হিসাব। কোরবানিটা করতে হবে আমার উপরে ওয়াজিব, এটা হলো মালের হিসাব। শুনছেন শুনছেন? একটা গরিব মিসকিন এতিম এসে আপনার দরওয়াজায় দাঁড়িয়েছে, আপনি অবশ্যই তাকে দেবেন, এটা হচ্ছে মালের হিসাব। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما ويسيرا। আল্লাহর কোরআন বলছে যে বান্দাটা কোনো গরিব মিসকিন ইয়েতিম ইয়াসিরকে মোহাব্বতের সঙ্গে খাওয়াবে, দান করবে, এই বান্দাটাকে আল্লাহর বড় পছন্দ হয়। আল্লাহ বলেন আমি জান্নাতের ভিতরে জান্নাতি দস্তরখান এদের জন্য বিছিয়ে রাখলাম। মিসকিন ফকির এতিম আলা হব্বিহি, মনে রাখবেন ভাই সাহেব, মনে রাখবেন মোহাব্বতের সঙ্গে। অনেক সময় আমরা দিই, অভক্তি করে দিই, দুটো কথা শুনিয়ে দিই, ঝিড়কানি মেরে দিই, চোখ রাগিয়ে দিই, এই দিবা আল্লাহর পছন্দ নয়, আসমানে পৌঁছাই না। আলা হব্বিহি, আন্তরিকতার সঙ্গে দেবেন, মহাব্বতের সঙ্গে দেবেন, ভালোবেসে যত্ন করে তাকে পয়সাই দেন আর খাদ্যই দেন, খেতেই দেন, খুব সম্মান করে দেবেন। আল্লাহ বলছেন আমি এত খুশি হই, কথা দিচ্ছি আমার ওই বান্দাটাকে আমি জান্নাতের দস্তরখানে খানা খাওয়াবো। কিয়ামতের আলামত। পানি বেশি হবে, ফসল কমে যাবে, কিয়ামতের আলামত। পর আপন হবে, আপন পর হবে, কিয়ামতের আলামত। বড়দের সম্মান করবে না, বড়দের সম্মান থাকবে না, ছোটদের স্নেহ থাকবে না, কিয়ামতের আলামত। সমাজের মেয়েরা তারা অশ্লীল পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কুরুচি সম্পন্ন জামা কাপড় পরে পর পুরুষের কাছে অর্ধাঙ্গ উলঙ্গ হয়ে তারা ঘুরে বেড়াবে, এটা হবে কিয়ামতের আলামত। সাহেব মিলিয়ে নেন, রাসূলুল্লাহর এই হাদিস বলছি, মিলান। কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন। আমানতের খেয়ানত করবে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, আমানতের টাকা পয়সাগুলোকে নিজের মনে করবে, এটা হবে কিয়ামতের আলামত। বিচার করবে, বেইনসাফির সঙ্গে বিচার হবে, একটা দুর্বলের উপরে সবলের অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, হকটাকে নাহাক বানিয়ে নাহাকটাকে হক বানিয়ে, সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে বিচার হবে, এটা হবে কিয়ামতের আলামত। শুনছেন? আমানতগুলোকে নিজের মনে করবে। আমানত বোঝেন তো ভাই? আমানত বোঝেন না ভুলে গেলেন? আমি আমজাদ হুজুর মানুষ, সৈয়দ সাহেব ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হুজুর,
আল্লাহু আকবার। হুজুর আমার এই 2000 টাকা আপনার কাছে রাখছি, আমি খুব গরিব মানুষ, আমার মেয়ের বিয়ে আছে সামনে, সেই সময় লোবো, আপনি টাকাটা রাখেন, আমি খরচা করে ফেলবো। আচ্ছা বাবা ঠিক আছে, যাও রেখে যাও। রেখে দিয়ে গেল। এরপর দরকারের সময় এসেছে, এইবার আমি শুরু করেছি ভণ্ডামো শুরু করেছি। আচ্ছা পরে আসিস না দোবা, আজ আয় কাল আয়, সকালে আসবি বিকেলে আসবি পরশু আসবি, এই হবে সেই হবে, এখন পয়সা নেই, অমক তমক, ঘোরাতে 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 এবার একবার বলছে, ওরে তুই যে আমার কাছে টাকা রেখেছিলিস কিছু প্রমাণ আছে, কই দে। ভালো করে শুনছেন তো, এই প্রমাণ চাইছি আমি। এবার বলছি হুজুর আপনার কাছে আবার কি প্রমাণ? প্রমাণ তো কিছু নেই, আপনি হুজুর মানুষ, আপনার কাছে রেখেছি, আমি গরিব মানুষ হুজুর, আমার তো লেখা টিকা কিছু নেই, যা চলে যা। পুরো আমানতের 2000 টাকা আমি পুরো ভক্ষণ করে নিলাম। আমানতের খিয়ানত, খুব কঠিন মুআমেলাত। নামাজ পড়েননি, বেঁচে যাবেন, কবিরা গুনাহ হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চেয়ে নামাজ শুরু করে দিন, পিছনের নামাজের জন্য মাপ চান, আল্লাহ আপনাকে মাপ করে দেবেন। রোজা রাখেননি, পিছনের রোজার জন্য কাঁদুন, সামনে রোজা রাখা শুরু করুন, মাপ হয়ে যাবে। কিন্তু আমানতের টাকা আপনি আত্মসাৎ করেছেন, কিয়ামত পর্যন্ত যদি জঙ্গলের ডালে ঠ্যাংটা ডালের উপরে বেঁধে মাথাটা নিচে ঝুলিয়ে দিয়ে আল্লাহ 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 করতে করতে জঙ্গলের ভিতরে মরে যান, জাহান্নামে ঢুকে যাবেন। এইসব কথা আমজাদ বলে তো পছন্দ হয় না, খারাপ লাগছে আপনাদের? এরম বলবো নাকি না? না সে প্যাটার্ন ওয়াজ করবো, প্যাটার্ন। ওই গোলা ওয়াজ শোনার টাইম নেই, হাত ধরে বলছি। আল্লাহ নবী সাহাবীদের যখন ওয়াজ করতেন মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাহাবীদের প্রায় সময় বলতেন, বাবারা বাবারা, লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, লা দীনা লিমান লা আহদা লাহু। যাদের আমানতদারি নেই তাদের ঈমান নেই। লা দীন লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ বোঝেন তো? আর আমি এক্ষুনি দিচ্ছি, তুই আয় না 10 মিনিট পরে ঘুরে, আর যেই ঘুরে আছি বলছে, আরে আর বলিস না, এমার্জেন্সি একটা কাজ, আমি একটু ডায়মন্ড চলে এসেছি। আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস। পাক্কা চিটিংবাজ, ফেরেশতা পর্যন্ত পেরেশান হয়ে যাবে এদেরকে মারতে। ফের যে তার পর দিন 10টার সময় টাইম দিয়েছে, গেছে, যেতে ছেলে বলছে, আব্বা তো এই মাত্র বেরিয়ে গেল একটা এমার্জেন্সি কাজে। দেখেন কত বড় বদমাইশ, দেখেন ও খুব জানে ও 10টায় আসবে, তার আগে কেটে পড়বে। এই ভাবছে একবার ফুরফুরাই যায় কি দাদা হুজুরের মাজারে যাওয়া, এমন মারবে, সর পিটা করবে তো ধারে। চার শহীদান হুজুরের মাজারে যে একটু কান্নাকাটি করি, বদমাইশ কোথাকার। এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা রাখলো না, মদ দাড়ি ছাড়লো না, সুদ ঘুষ ছাড়লো না, আমানতদারি হলো না। চার শহীদানের মাজারে যে কান্নাকাটি করছো, কিসের কান্না তোদের? খোদার ঘরে মসজিদে যে কাঁদলি না, খোদার কাছে কাঁদলি না, খোদাকে সেজদা করলি না, চার শহীদানের মাজারে যে কাঁদছিস। এই ওয়াজ আমজাদ চার শহীদানের বুকে ওয়াজ করে, যখন জলসা হয় চার শহীদান হুজুরের না, হাজার হাজার লোক, আমজাদ এই কথা বলে, তখন লোক মাজারে একদম মৌমাছির মতো ছেঁকে দাঁড়িয়ে আছে। আমি যে আরে তারা তো শহীদ হয়ে গেল, দিন বাঁচাতে এসে, দিন জিন্দা করতে এসে শহীদ হলো, আর তোমরা তো দিনকে শহীদ করে দিলে। তারা তো শহীদ হয়ে গেল, আর তোমরা কি হতে গেছো ওখানে? তাদেরকে শহীদ করতে। এসব ছাড়ো,
কোনো 14 পুরুষ বাঁচাতে পারবে না আমাদের, কোনো হুজুর, কোনো আলেম, কোনো দরবেশ, কোনো সুফি, কোনো পীর, কোনো পীরজাদা, কোনো ভাই সাহেব, কোনো ভাইজান, কেউ বাঁচাতে পারবে না। এরা বাঁচাবার রাস্তা বলে দেবে, যেমন আমি আপনাদেরকে বাঁচার রাস্তা বলে দিচ্ছি, এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ। বাল্লেগু আন্নি ওয়ালাও আয়া, হে আমার সাহাবী, একটা আয়াত হলো তোমরা আমার উম্মতকে শুনিয়ে দাও। আল্লাহ আমার নবীকে কি বলেছিলেন? লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, এই নবী আপনি খালি বলে দিন, এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। আপনি শরীয়তের হালাল হারাম বলে দিন। আপনাকে ভয় দেখাবার জন্য পাঠিয়েছি আর জান্নাতের খোঁজখবরি দেওয়ার জন্য পাঠিয়েছি, এই দুটো খোঁজখবরি আপনি দিয়ে দিন, জান্নাতের খোঁজখবরি আর জাহান্নামের খোঁজখবরি, দুটো খুশির সংবাদ। একটা কাফেরদের শুনিয়ে দিন, একটা ঈমানদারদের শুনিয়ে দিন। এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। আপনাকে আমি দারোগা করে পাঠাইনি, আপনি পিটাবেন, আপনি মারবেন, জেলে ভরবেন, রুল দিয়ে পিটবেন, এ অধিকার আপনাকে দিইনি। তাই আমার রাসূলুল্লাহর দীর্ঘ 23 বছরের ব্যবধানে কোনো সাহাবীর গায়ে হাত তোলেননি, কোনো অপরাধীর গায়ে হাত তোলেননি, কোনো মজলুমের গায়ে হাত তোলেননি, কোনো বেয়াদবের সঙ্গে তিনি কড়া কথায় ভাষায় কথা বলেননি। আল্লাহ পাকের কঠোর নিষেধ, হে নবী আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আল্লাহ আমি আপনাকে দারোগা করে পাঠাইনি। আপনি লোককে হুঙ্কার দেবেন, লোককে শাসাবেন, লোককে মারবেন, লোকের উপরে আপনি টর্চারিং করবেন, এই জন্য আপনি পাঠাইনি। মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে খুশির সংবাদ আর জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। কেউ বাঁচাবে না, প্যারে হাজিরিন, কেউ বাঁচাবে না আমাদের। আজকে কত বড় আফসোস জানেন, এই যে আমরা এতগুলো ভাই এখানে বসে আছি, ছেলেরা আছি, সবাই আছি ইনশাআল্লাহ। যদি জিজ্ঞেস করি ভাই বলো তো ঈমান কাকে বলে, নো অ্যান্সার। ধরো সমাজের কোনো হিন্দু শিক্ষিত বন্ধু বান্ধব, আপনাদের সহপাঠী কেউ আপনাকে বলল, ভাই সেলিম ভাই, আচ্ছা ইসলামটা কি একটু বুঝিয়ে আমাকে বলেন তো, আমি বুঝতে চাইছি ইসলামের মূল মৌলিক ফান্ডামেন্টাল বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আমাকে বুঝান তো, ইসলাম কি? আচ্ছা ভাই, আচ্ছা ইসলামটা একটু বুঝান আর ঈমানটা বুঝান, পারবেন তো? পারবেন? আরে ভাই, মাতালদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, বেনামাজির সঙ্গেও ভাব রাখবেন, সুদখোরটার সঙ্গেও ভাব রাখবেন, কিন্তু ভাবটা খুব সতর্কতার সঙ্গে, যেন আপনি সেই বেনামাজিটাকে নামাজের দিকে টানতে পারেন, মাতালটাকে যেন মদ থেকে সরিয়ে আনতে পারেন। এই উদ্দেশ্যে আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব রাখুন, তা না হলে শরীয়তে এদের সঙ্গে বন্ধুত্ব রাখা নিষেধ। কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন, সালেহিন, আরেফিন, মুত্তাকিন, এদের সঙ্গে বন্ধুত্ব রাখো। আলেম, আলেমে দ্বীন, হাফেজ, ইমাম, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এদের সঙ্গে বন্ধুত্ব রাখো। বেনামাজি, বেরোজগার, মাতাল, সুদখোর, চোর ডাকাত, বদমাইশদের সঙ্গে বন্ধুত্ব রেখো না, কোনো সম্পর্ক রেখো না, সম্পর্ক বিচ্ছেদ করো। শরীয়তের সম্পর্ক বিচ্ছেদ করা হারাম, কিন্তু যদি আপনি বলেন ভাই তুমি সুদের কারবার করো, সুদ খাও, সুদের লেনদেন করো, এই জন্য আমি তোমার সঙ্গে আমার বন্ধুত্বর বিচ্ছেদ করলাম, এটা জায়েজ। তোমার সঙ্গে আমি দুশমনি করলাম, এটা জায়েজ। ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, খোদা পাওয়ার জন্য যদি কারোর সঙ্গে আপনি বন্ধুত্ব দুশমনি করেন, এই দুশমনিটা আপনার জন্য হালাল। আবার কারোর সঙ্গে দোস্তি করেছেন আল্লাহ পাওয়ার জন্যে, রাসূল পাওয়ার জন্যে, আল্লাহর ওয়াস্তে, নবীর ওয়াস্তে যদি আপনি কারোর সঙ্গে দোস্তি করেন, এটাও হালাল। হব্ব ফিল্লাহ, বগজ ফিল্লাহ, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আবার যারা আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর হাবিব বলেছেন এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের নিচুই জায়গা দেবেন, আরশের নিচুই জায়গা দেবেন। আর যাদের জায়গাটা আরশের নিচুই হবে, এরা হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি হবে। ভোট দেয়নি বলে আপনি বয়কট করে ফেললেন,
ভোট দেয়নি বলে আপনি বাড়িওয়ালা বাড়িটাকে বয়কট করছেন সবাই মিলে জুলে। এই ও বয়কট চলবে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ, মদ খেলে কবিরা গুনাহ, একটা পাড়া প্রতিবেশী মুসলমানের সঙ্গে এইরকম বয়কট করা হারাম, কবিরা গুনাহ। বয়কট করা যাবে না। দুনিয়ার কোনো নোংরা স্বার্থের খাতিরে কাউকে বয়কট করা ইসলামে হারাম। বয়কট করতে গেলে আল্লাহর জন্য করতে হবে। করবেন? তুই নামাজ পড়িস না, তোর বাড়ির ছেলে মেয়ে নামাজ পড়ে না, তুই মদ খাস, তোর বাড়িতে বেগানা পুরুষদের আনাগোনা হয়, অসভ্য আচরণ চলে মেয়েদের নিয়ে, তোর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি বিচ্ছেদ করলাম। বাঘের বাচ্চা বাঘ তুই, আল্লাহ খুশি হবেন? পারবেন? বিয়ে বাড়ি গেছেন, নিজের শ্বশুর বাড়ি, শালার বাড়ি, বিয়াই বাড়ি, যে দেখছেন গান হচ্ছে, টোটা টোটা, কি হচ্ছে? কি হচ্ছে? গান গান গান। অনুষ্ঠান বাড়িতে গান। যদি হিম্মত থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে করো, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে এসো। বাঘের বাচ্চা, আপনি বাঘের বাচ্চা। হয় মুখ দিয়ে করবে, যদি না পারো ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে ইয়াদিহি, তাহলে হাত দিয়ে করো, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ওই বাড়ির অনুষ্ঠান ছেড়ে চলে আসতে হবে। এতে আপনার বিয়ের সঙ্গে আপনার সম্পর্ক ডিটাচ, আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছেদ। এই সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার জন্যে আল্লাহ আপনাকে আরশের নিচেই জায়গা দেবেন। পারবেন? পারবেন না, পারবেন না। বলুন, বন্ধু তো অনেক আছে আপনাদের, যদি আপনাকে প্রশ্ন করে ইমানটা একটু বুঝিয়ে বল ভাই, আর ইসলামটা বুঝিয়ে বল, যদি বুঝিয়ে আমায় বলতে পারি স্যার, আমি তো ঠিক স্যাটিসফাইড হই, আমি ইসলাম গ্রহণ করব। পারবেন? আপনি নিজেই তো জানেন না, জানার ইচ্ছাই করেননি ইমান কি জিনিস। খেতে মিষ্টি নাকি দেখতে কি লাল না লম্বা না গেড়া? এই লাইটটা বন্ধ করা যায় না? মাই গলা পালিয়েছে, এই জেনে শুনে করো, এটা বন্ধ করো তো, গরম হচ্ছে খামাখায়, নিচটাকে অন্ধকার করে দিয়ে যায়। ঠিক আছে, বাহ, অসুবিধা নেই তো? মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের চোখে লাইট মেরেছে বাবা, লাইটটা ওই দিকে মারতে বলছিলাম। কেমন লাগে দেখো, মজা। হুজুরকে কানা করছো। অবশ্যই আমাকে না দেখতে না পেলে মনটা ভালো লাগবে না, এটা অবশ্যই আমি মানি। আর আপনাদের মুখটা আমিও দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ, এবার একটু খানিকটা দেখতে পেয়েছি, খানিকটা, পুরোপুরি নয়। এই জন্য আমি বলছি লাইটগুলো সাইডে সাইডে একটা করে দিয়ে দিক, পাইপ লাইট। এটা না করে এইরকম কাণ্ডটা করেছে কেন? আমাদেরও তো দেখার শখ আছে আপনাদের মুখটা। আমাদের মুখে মেরে দিয়ে পুরো কানা করে দিয়েছে। লাইটম্যানকে বলো, আর না হয় আমি নেবে গেলে যত বাতি আছে জ্বালিয়ে দিও ভাই, কোনো আপত্তি নেই। আমি অসুস্থ লোক, সত্যি খুব অসুস্থ আমি আজকের দিনটা, তবু আল্লাহ আপনাদের নিয়ে আমাকে বলাচ্ছে, আমি বলতে পারছি। শরীর খুব দুর্বল, খুব কাঁপছে ভিতরে শরীর, বুঝতে পেরেছেন? খালি আপনাদের দোয়ায় আল্লাহ বলাচ্ছেন। আমি আসতে চাইছিলাম না, আজ 10 দিন মতো অসুস্থতা, অনেক জলসাই যায়নি। আমি নেবে গেলে সব আলো জ্বালিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর না হয় ওইসব জায়গায় পাইপ লাইট দাও। জোরে জোরে লা ইলাহা, খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह। তার আমি আমার ভাইদের একটু পরিষ্কার করে দিই, ঈমান আর ইসলাম খুব বোঝার দরকার আছে। আজকে সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে খড়গহস্ত, সারা ওয়ার্ল্ড আজকে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। পৃথিবীতে যত জাত আছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী জাত মুসলমানদের উপরই সারা পৃথিবী আজকে টেরা চোখে দেখছে। মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে। এই যে প্যালেস্তাইনে ইসরায়েলরা 50,000 ইমানদারকে মেরে শহীদ করে দিয়েছে, 3,000-এর উপর মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। কি অত্যাচার চলছে আজকে ইসলামের উপরে, আর আপনি ইসলামটাকে বুঝবেন না, ঈমানটা বুঝবেন না। রানাঘাটের ট্রেনের ভিতরে আমাদের এক মুসলমান ভাই ছেলেকে কি রকম অসভ্য আচরণ করে মারধর করেছে। এই সেদিন নামাজ পড়ছিল রাস্তার ধারে, সব ধরে নিয়ে যে থানায় ভরে দিয়েছে। বলে ये पाकिस्तान नहीं है, ये बांग्ला नहीं है। তবু এখন আমরা পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা, আমরা মিলেমিশে সবাইকে নিয়ে হিন্দু কুলি হাঁড়ি মুচি বাগদি সাঁওতাল ইসাই খ্রিস্টান সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা এখনো বেঁচে আছি। তবে বিষাক্ত পয়জন আস্তে আস্তে ভিতরে ঢোকাচ্ছে। এখনো আমরা নামাজ রাস্তায় পড়তে পারি, এখনো গরুটা জবাই হয়, এখনো বাজারে ওপেন গরুর গোশত ঝুলিয়ে বিক্রি হচ্ছে, মাইকে আজানটা এখনো হচ্ছে, মসজিদে নামাজটা ইতমিনানের সঙ্গে আদায় করতে পারছি, ওয়াজ নসিহতগুলো আমরা এখনো দিল খুলে করতে পারছি। এই পরিস্থিতি সান্দিক্ষণে দাঁড়িয়ে আমার ঘরের ছেলে মেয়েরা যদি ইসলামটাই না বোঝে, তাহলে তারা ইসলামের মধ্যে কি এলো আর কি গেল, এদের যায় আসে কি আর এলো, ইসলাম কি আর না কি আমাদের বোঝা পড়ার দরকার নেই। আমরা ঠিক আছি, একদম ঠিক নেই। ভালো করে শুনেলেন, ঈমান হলো না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ভালো করে মনে রাখবেন, কথাগুলো টেপ করুন। না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহকে দেখিনি, বিশ্বাস করে মেনে নিয়েছি, আপনি ঈমান এনেছেন, আপনি একজন মোমেন। ফেরেশতাদের চোখে দেখিনি, বিশ্বাস করে আমাদেরকে মেনে নিতে হয়েছে, আমরা হয়েছি মোমেন। আমাদের ঈমান এটা ভিতরের আমল, এটা দেখা যায় না, এটা বাইরের আমল নয়, ভিতরের। যত নবী রসুল এসেছেন কাউকে চোখে দেখিনি, সব কটার উপর ঈমান এনে বিশ্বাস করে মানতে হয়েছে। তকদির চোখে দেখিনি, মেনে নিয়েছি। যত আসমানি কেতাব মেনে নিয়েছি। কিয়ামত চোখে দেখিনি, বিশ্বাস করে মেনে নিয়েছি। আলবাসে বাদাল মত, কবর থেকে আল্লাহ আমাদেরকে আবার জিন্দা তুলে কিয়ামতের মাঠে নিয়ে যে বিচার করাবেন উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় থাকবে না, এটাকেও আমরা না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছি। আমরা ঈমানদার, আমরা মোমেন, এটাই হলো মোমেন। কিন্তু এরপরে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, বড় লোকেরা হজ জাকাত কোরবানি আদায় করলেন না, মদ সুদ ঘুষ ছাড়লেন না, আপনি কিন্তু মুসলমান হতে পারেননি। ইসলাম হলো বাইরের আমল। আবার বলছি, ইসলাম হলো বাইরের আমল, যেটা দেখা যায়, নামাজ রোজা হজ জাকাত কোরবানি, এটা হলো ইসলাম। এই আমল যারা করে এরা মুসলমান। আর যারা না দেখে এই 6টা জিনিসকে বিশ্বাস করে মেনে নিয়েছে, এরা হলো ঈমানদার মোমেন। তাহলে ইনশাআল্লাহ আমরা
যতজন এখানে আছি সবাই ইমানদার আছি, মোমেন আছি, কিন্তু সবাই মুসলমান হতে পারিনি। খুব টাফ জিনিস, ঘাবড়ে যাচ্ছেন? সবাই কিন্তু মুসলমান হতে পারিনি। কেন? সবাই নামাজ পড়ি না, সবাই রোজা রাখছি না, হজ জাকাত কোরবানি আদায় করছি না, আমি কিন্তু ইসলামের কাজই করিনি, আমি মুসলমান এখনো পরিপূর্ণ হতে পারিনি। একটা উদাহরণ দিচ্ছি। ইসলাম যে একটা বাইরের আমল, এটা থাকলে যে আপনি একজন মুসলমান তার ডকুমেন্টস। এই দেখেন আপনাদের এই কামালপুর এইখানটা, এই পাড়ায় বা এই গ্রামটাতে দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছে, 25-30 বছরের যুবক, কেউ চেনেন না আপনারা, খালি মাথা, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, টাই পরা, বুট পরা, গগলেস লাগানো দুটো ছেলে এখানটা ঘোরাঘুরি করছে। আপনারা সবাই ফলো করছেন। যে ছেলে দুটো কে, কোথা বাড়ি, কি নাম, কার কাছে এসেছে, কি সমাচার, কেউ চেনেন না, জানেন না, বোঝেন না। আচ্ছা, এইরকম দুটো ছেলেকে দেখে আপনারা কি ধারণা করবেন বলুন তো? আপনারা কি বলবেন যে ছেলে দুটো মুসলমান? বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, তাহলে কাফের? আরে মুসলমান যদি না বলেন তাহলে তো কাফের বলবেন। আচ্ছা, ইমানদার? কিচ্ছু বলা যাবে না, এটা লগড়ে জিনিস হয়ে গেল। টুপি থাকলে না হয় বলে ফেলতাম, দাড়ি থাকলে বলে ফেলতাম, লুঙ্গি পরা থাকলে বলে ফেলতাম, পাঞ্জাবি পরা থাকলে বলে ফেলতাম, নাম জানা থাকলে বলে ফেলতাম, কিন্তু কিছুই তো নেই। বরং পোশাকটা দেখে মনে হচ্ছে ইহুদিদের পোশাক, কিন্তু লোকটাকে আপনি ইহুদি বলতে পারবেন? মুসলমান, ইমানদার, কাফের। এরপরই লোক দুটো আস্তে 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 মসজিদের ভিতরে ঢুকেছে। মাশাআল্লাহ, মসজিদে আপনারা ফলো করছেন, এই তো মসজিদে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজ শুরু করেছে। নামাজ নামাজ দুজনে জামাত করে পাশাপাশি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এইবার কি ধারণা করবেন? দেখেছেন, যেই আমলটা প্রকাশ্যে চলে এসেছে, যখনই তার আমলটা বেরিয়ে গেল, ডকুমেন্টস তৈরি হয়ে গেল, মুসলমান যেহেতু ইসলামের কাজ করছে, তাহলে বোঝা গেল ওই ভিতরে ঈমান আছে, ঈমানদার মুসলমান। তাহলে মুসলমান হতে গেলে বাইরের প্রকাশ্য নামাজ দরকার, রোজা দরকার, আমল দরকার। তাহলে যে ইমানদারটা নামাজ পড়ে না, এ ইমানদার বটে কিন্তু মুসলমান নয়। এই জন্য আমি বলি, একজন ইমানদার মদ খায়, একজন ইমানদার সুদ খায়, একজন ইমানদার বেনামাজি হয়, কিন্তু একজন মুসলমান বেনামাজি নয়, একজন মুসলমান মদখোর নয়, একজন মুসলমান সুদখোর নয়, একজন ইমানদার সুদখোর। গুলিয়ে গেল? একজন ইমানদার সুদখোর, মদখোর, কিন্তু একজন মুসলমান মদখোর হতে পারবে না। কেন? সে মুসলমান যখন হয়েছে তখন সে মদ ছেড়ে দিয়েছে। কেন? মদ খাওয়া মুসলমানের কাজ নয়। প্লিজ বুঝাতে হবে আপনাকে, হিন্দু সমাজকে বুঝাতে হবে। শিক্ষিত যারা আছেন আপনার কাছে এসে প্রশ্ন করলে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে। কথা শুনছেন? তাহলে বলবেন ঈমান হলো ভাই না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এটা আমাদের আছে। এগুলো হলো যেমন হচ্ছে আল্লাহ, সমস্ত ফেরেশতা, সমস্ত রসুল, সমস্ত আসমানি কিতাব, আর তকদির, কিয়ামত, আর হচ্ছে কবর থেকে আল্লাহ আমাদেরকে তুলবেন, এইগুলোর উপরে বিশ্বাস করেছি, আমরা ঈমানদার হয়ে গেছি। ইসলাম হলো ভাই ঈমান আনার পরেই নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এই আমলগুলো হলো ইসলামের কাজ। এগুলো যারা করে এরা হলো
মুসলমান। এবার কোরআনের আয়াত আনছে একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন, অন্য জাতকে ডাকেননি। পৃথিবীতে হাজার জাত আছে, আল্লাহ আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না, যখন মরবে মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো। ঈমানদার বলে ডাকলেন আর মরার সময় বলছেন মুসলমান হয়ে মরো। এর অর্থ যে হে ঈমানদার, তুমি তো ঈমান এনেছো, এবার তুমি নামাজ আদায় করে মরো, রোজাটা আদায় করে মরো, হজ যাকাত কোরবানি আদায় করে মরো, নামাজি হয়ে মরো। এই মরণটা মুসলমানের মরণ। যে ঈমানদার বেনামাজি অবস্থায় মরল, বেরোজগার অবস্থায় মরল, বেনা মরল, হয়তো সে ঈমান নিয়ে মরেছে, টিম টিম করছে তার ঈমান, কিন্তু মুসলমানের মরণ নয়। এই জন্যই তাকে জাহান্নামের আযাব খেতে হবে, তারপর জান্নাত দেবে। জান্নাত আল্লাহ আমাদের সকলকে দেবেন, প্রত্যেককে জান্নাত দেবেন। যিনি নামাজ পড়েছেন তিনিও জান্নাত পাবেন, যিনি পড়েননি তিনিও জান্নাত পাবেন। ঈমানটুকু নিয়ে যিনি মরেছেন, মিসকালা হাব্বাতা খারদালিম মিনাল ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে যাদের মৃত্যু হয়েছে, আল্লাহর ওয়াদা আছে আমি তাদেরকে জান্নাত নসিব করব। অতএব জান্নাত আমাদের জন্যে, পৃথিবীর কোনো জাত জান্নাতে যেতে পারবে না, জান্নাত একমাত্র ঈমানদারদের জন্যে। এবার ঈমানদার যদি মুসলমান হতে পারি পরিপূর্ণ ঈমানান কামিলা, তাহলে আমাদের জান্নাতটা সরাসরি নসিব হবে। আর যদি শুধু ঈমান নিয়ে মরি, যদি মুসলমান না হয়ে মরি, আমল না করে যদি মরি, নামাজি হয়ে যদি না মরি, তাহলে কবরে আযাব দেবেন, কিয়ামতের মাঠে আযাব দেবেন, জাহান্নামের ভিতরে ফেলে হাজার হাজার বছর জানি না আযাব দেওয়ার পর আল্লাহ জাহান্নামা থেকে তুলে দয়ার জান্নাত দেবেন। জান্নাত দেবেনই দেবেন। ও টেকো জান্নাত পাবে না। ইউপি টেকো, ইউপিতে যে টেকোটা আছে, ওর নাম বলবো না, মুখ নাপাক হয়ে যাবে। আমাদের দিল্লিতে একটা টেকো আছে, পাবে না জান্নাত। চ্যালেঞ্জ, জান্নাত আমরা, আমার মদখোর ভাইটাও জান্নাত পাবে। বুঝতে পারছেন না কথা? কেন? ওর ঈমান আছে। যদিও মদ খাওয়ার জন্য ওর ঈমানটা খুব দুর্বল আছে, ঈমানটা তলানিতে চলে গেছে। সুদখোর ভাইটাও জান্নাত পাবে, কেন? ওর ঈমান আছে। ঈমানটা টিমটিম করছে, বদ আমল, ঈমান দুর্বল, গুনাহগার হয়ে যাচ্ছে, ঈমানটুকু আছে, ঈমানের নূর নেই, জ্যোতি নেই, আলো নেই। ওই ঈমানটুকু নিয়ে মরলে আল্লাহ ওকেও জান্নাত দেবে, তবে জাহান্নামায় জেল খাটানোর পথ দেবে। আমি কি বুঝাতে পারছি? কথা কি বুঝছেন? শেষ একটা হাদিস আছে, মুসলিম শরীফ। আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববী শরীফে। এমন সময় একটি লোক এলো, আগন্তুক, অচেনা অজানা, সাহাবীরা কেউ চেনেন না। লোকটা খালি মাথা ছিল, গায়ে একটা সাদা চাদর ছিল, খুব ঠান্ডা হৃষ্টপুষ্ট মানুষ, খুব চাঙ্গা মানুষ। মানুষটি এসে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন, হেঁটো দুমড়ে, নামাজের মতো বসে উনি করেছেন কি, ওয়া উসনিদা রাকবাতাহু ইলা রাকবাতাই, নিজের হেঁটোটা রাসূলুল্লাহর হেঁটোর সঙ্গে মিলিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বয়ান করছেন। আরে হেঁটোই হেঁটো ঠেকিয়ে দিল আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে। কে লোকটা? এত স্পর্ধা। এরপরে তিনি কি করছেন, ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাকজাই, নিজের দুটো হাত আল্লাহর নবীর রানের উপরে রেখেছে।
দেখছেন সাহাবারা সব অবাক, আমার নবী কোনো কথা বলছেন না, সাহাবিরাও বলতে পারছেন না, কিন্তু ওমরা তোমার একটু মনে মনে ক্ষিপ্ত হচ্ছেন যে কি করে হয় এটা, আমার আর নবীর দিকে তাকিয়ে কথা বলতে পারি না, মাথা হ্যাট করে কথা বলি, আর এ কে লোক এলো, হাতটাও গায়ের উপরে রাখলো, আবার হেঁটোটাও ঠেকিয়ে দিল। জিজ্ঞেস করছেন, ইয়া মোহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, হে মোহাম্মদ ঈমান কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলবেন? আল্লাহ নবী এক কথায় উত্তর দিচ্ছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি দুটো, ওয়াকুতুবিহি তিনটে, ওয়া রাসূলিহি চারটে, ওয়াল ইয়াউমিল আখিরে পাঁচটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ছটা, ওয়াল বাসে বাদাল মউত সাতটা। এই এতগুলো জিনিস না থেকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ফাহুয়াল ঈমান, এটা হলো ঈমান। যে কথা আমি আগে বলেছি আপনাদের, সেই কথাটাই বলছি, পরপর দলিল নিয়ে এসে আপনাদেরকে আরো মজবুত করার চেষ্টা করছি। হুজুর কি বললেন? আল্লাহর উপরে ঈমান আনা, দেখেন সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা, সমস্ত রসুলদের উপরে ঈমান আনা, সমস্ত আসমানি কেতাবের উপরে ঈমান আনা, তকদিরের উপরে ঈমান আনা, কিয়ামতের উপরে ঈমান আনা, আর কবর থেকে আমাদেরকে আল্লাহ পাক জিন্দা তুলবেন কিয়ামতের মাঠে, এর উপরে বিশ্বাস করে ঈমান আনা, ফাহুয়াল ঈমান। লোকটা শুনে বললেন, সাদাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একদম রাইট কথা বলেছেন, সত্য কথা বলেছেন। ওমর তখন আরো অবাক হয়ে গেলেন, এটা কি রকম লোক, আমার নবীকে প্রশ্ন করছে জানার জন্য, নবী উত্তর দিলেন আর ইনি বলছেন আপনি ঠিক বলেছেন। তাহলে জানালো, হুজুরকে পরীক্ষা করছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করছেন, আখবিরিনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আপনি আমাকে একটু ইসলামটা বুঝিয়ে বলেন না, কাকে বলে ইসলাম? কি কথা দেখেছেন? হুজুর সঙ্গে সঙ্গে বললেন, আমানতু বিল্লাহ, আমানা বিল্লাহ ওয়া রাসূলি। এরপরই বলছেন, আকিমুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া তাসুমুর রমাদান, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরবানি করা, ফাহুয়াল ইসলাম। এই আমলগুলো বাইরের না ভিতরে? দেখা যায় না, দেখা যায় না। তাহলে ইসলাম হলো বাইরের প্রকাশ্য আমল, ভালো করে বুঝেলেন। ঈমান আছে, তার বহিঃপ্রকাশ ঘটছে। আপনার ঈমান আছে, ঈমানের ডকুমেন্টসটা বাইরে আসছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, ফাহুয়াল ইসলাম। আল্লাহর হাবিব যখনই বললেন, লোকটি বললেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরে আরো প্রশ্ন করেছে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সে উত্তরগুলো দিয়েছেন। লোকটা বাইরে চলে গেলেন, মসজিদের বাইরে। আল্লাহ নবী হযরত উমরকে বলছেন, উমর দেখো তো লোকটাকে একবার ডাকো তো। ওমর তোর বাইরে দৌড়েছে, ঘুরে এসে বললেন, হুজুর লোকটাকে তো দেখা গেল না, কোন দিকে গেল জানি না। হুজুর বললেন, তুমি চেনো? বলে জি না ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। আল্লাহ রাসূলি আলাম। বলে ওমর লোকটা হচ্ছে হযরতে জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ তোমাদের মধ্যে মানুষের সূরাতে পাঠিয়েছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে, দ্বীন বুঝাবার জন্যে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, একবার বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম। এই হাদিসটাকে সমস্ত মুহাদ্দিসিন একটা নাম দিয়েছেন হাদিসে জিবরিল। আলেমদের জিজ্ঞেস করবেন, সমস্ত আলেমরা এই হাদিস জানে পৃথিবীর, যে কোনো আলেমকে কালকে জিজ্ঞেস করবেন, একই কথা বলবেন। তাহলে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাতে চেষ্টা করছি যে ঈমান আর ইসলাম। তাহলে আমরা সবাই ঈমানদার আছি, কিন্তু মুসলমান হতে পারছি না। আর এই মুসলমান পরিপূর্ণ না হওয়ার কারণে শাস্তি ভোগ করতে হবে। ঈমান তো এনে ফেলেছি আমরা ইনশাআল্লাহ, মোমেন তো হয়ে গেছি ইনশাআল্লাহ,
আল্লাহকে তো মেনে নিয়েছি আমরা ইনশাআল্লাহ, এখান থেকে তো ঠিক আছে, কিন্তু এই ইমানের নূর কমে যাচ্ছে কেন? আল ইমান ও ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে আবার ইমান কমে। আপনার আমলের জন্য ইমান বাড়বে, ইমান কমবে। তাই আমার ভাইদের, আমার বাপদের, আমার ছেলেদের উদ্দেশ্যে বলে গেলাম, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা শুরু করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা মুজরিমদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা শুরু করবে। মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করবে যে ওরা জাহান্নামায় কেন গেল, কি কারণে জাহান্নামের মধ্যে গেছে। তখন জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে গেল, কি কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলে। শুনছেন? মা সালাকাকুম ফি সাকার, সাকার হচ্ছে জাহান্নামের একটা তবকা, একটা ধাপ, একটা স্টেজ। সবাই একরকম জাহান্নামের আযাব পাবে না। জাহান্নামের অনেক স্তর আছে, ক্লাস আছে। 7টা জাহান্নামের 7টা কোয়ালিটির আযাব, একরকম নয়। 8টা জান্নাতের 8 রকম নিয়ামত। সব থেকে টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, সব থেকে উচ্চাঙ্গের। আল্লাহ পাক সেখানেও ইমানদারদের, মোমেনদের, মুসলমানদের দেবেন কোয়ালিটি হিসাবে। সব মোমেন কি মুসলমান এক কোয়ালিটির হবে নাকি? কথা বলে না কেন? সবাই কি এক কোয়ালিটির? আমরা কখনো নয়, কখনো নয়। আল্লাহর বান্দাদের ভিতরে কোয়ালিটি আছে, জান্নাতেরও কোয়ালিটি আছে। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকারের ভিতরে গেলে, কোন জিনিস তোমাদের সাকারের মধ্যে নিয়ে গেল। ওই জাহান্নামীরা তখন জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি। নামাজি ভাইরা শুনেলেন, আল্লাহ করে আপনারা সব নামাজি হয়ে গেছেন, আর বেনামাজিরা কি জবাব দিচ্ছে জাহান্নামা থেকে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি হইনি, নামাজি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি, এই কারণে আজ আমরা জাহান্নামার ভিতরে। বাবা মার কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন বিচার করতে নামবেন, প্রথম প্রশ্ন করবেন, নামাজ পড়েছিলিস? শুনছেন? ফার্স্ট প্রশ্ন, নামাজ পড়েছিলিস? আর এই প্রশ্নটা আমাদেরকে করা হবে কেন? ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, নমরুদ, কাফের, মুশরিক, এদের তো প্রশ্ন করার কোনো জায়গা নেই। ওরা তো নামাজের আহাল ছিল না, ওরা তো ঈমান আনেনি, ওদের প্রশ্ন হবে কেন? প্রশ্ন আমাদের হবে। আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, কোরআন মেনেছি, নামাজ মেনেছি, রোজা, হজ, যাকাত মেনে নিয়েছি। এই জন্যই প্রশ্ন হবে, নামাজ কি আদায় করেছিলিস? আবু জেহেলকে জিজ্ঞেস করবে, নামাজ পড়েছিস? কেন আবু জেহেলকে জিজ্ঞেস করবে? ফেরাউনকে বলবে, এই নামাজ পড়েছিলিস? আরে ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছে, নমরুদ খোদা দাবি করেছে, কারুন, হামান, সাদ্দাত খোদা দাবি করেছে। প্রশ্ন আমাদের হবে।
আমরা ঈমান এনেছি, আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, নামাজও মেনেছি, কোরআন মেনেছি, রোজা মেনেছি, হজ মেনেছি, জাকাত মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। কেউ যদি বলে আমি নামাজ টামাজ মানি না, কাফের হয়ে যাবেন। মেনে নিয়েছি, এই জন্য আমরা ইমানদার মোমেন। নামাজ পড়িনি, গুনাহগার। বাংলাদেশে এখন 2 ডজন আলেম বেরিয়েছে, 2 ডজন বড় বড় হাই ফাই স্কলার বক্তা, সব হাজার হাজার নয়, লাখ লাখ তাদের জলসাতে লোক হয়। এরা একসঙ্গে এখন বলা শুরু করেছে যারা নামাজ পড়ে না এরা কাফের, 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 মুশরিক পর্যন্ত বলছে। শুনেছেন না শোনেননি? শুনেছেন? বাংলাদেশে প্রথম গজব শুরু হয়, আর ওই গজব আমাদের ঘরে ঢোকে। যত ফিতনা আগে ওখানে হয়। ওখানে একটা দল বেরিয়েছে, বলছে হাদিস মানতে হবে না, কোরআন মানলেই হবে। এতদিন শুনছিলাম যে খালি হাদিস আর কোরআন মানবে, আর কিছু মানবে না, হাদিস আর কোরআন। এবার একটা বেরিয়েছে বলছে হাদিস মানারও দরকার নেই, ও তো মানুষের কথা, ওটা মানার কি দরকার? যেখানে কোরআন মজুদ আছে, 30 পারা আল্লাহর কালাম, তাহলে খোদার কোরআন মেনে জান্নাতে যাব, আবার হাদিস মানার দরকার কি? আমরা আহলে কোরআন। ভাইরে বাবাজি, ইমান বাঁচানো খুব কঠিন। এই জন্য আমি আমজাদ সারা বাংলার সব জায়গাতে এই কথাটা বলি, আজও বলছি, ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার ওই সব বক্তাদের ওয়াজ আপনারা শুনবেন না প্লিজ। আমরা আলেম, কম হলো বেশি হলো আল্লাহর কিছু জ্ঞান এলেম শরীয়তে দিয়েছে, আমরা সামলে নিতে পারবো, আপনারা সামলাতে পারবেন না, বিগড়ে যাবেন, হড়কে যাবেন। ওরা এমন মিডিয়ার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে এই সমস্ত আকীদা ভ্রষ্টের আওয়াজ তুলেছে। নামাজ না পড়লে কাফের। আপনারা এতদিন কি জানেন? যে নামাজ পড়ে না সে কাফের? আপনার বাড়ির ছেলেটা নামাজ পড়ে না, সে তাহলে কাফের? এই কথা বলে না কেন? তাহলে তার স্ত্রী নামাজ পড়ে আর স্বামীটা নামাজ পড়ে না, তাহলে স্বামী হলো কাফের, স্ত্রী হলো মুমিন ইমানদার। আর ইমানদার আর কাফেরের বিয়ে থাকবে? ও মৌলবীগুলো একদম জোর গলায় গ্যারান্টি দিয়ে বলছে যারা নামাজ পড়ে না ইচ্ছায় অনিচ্ছায় এরা সব কাফের, কাফের, কাফের। 2 ডজন আলেম, 2 ডজন। আমরা কিন্তু এটা বলি না। আমরা কি বলি? আমরা বলি যারা নামাজ পড়ে না এরা কাবীরা গুনাহ করে, এদের ঈমান খুব দুর্বল, এরা কাজটা কাফেরদের মতন করে, কিন্তু এদের ঈমান আছে, খুব দুর্বল, টিম টিম করছে। যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকে তাহলে এদেরকে দৌড়া মারার হুকুম দেওয়া হোক, নামাজ পড়ার জন্য চাবুক মারার হুকুম দেওয়া হোক। ইসলামিক শাসন ব্যবস্থা থাকলে, যদি ওমর ফারুকের মতো যদি গভর্নর থাকতো, ওই বেনামাজিদের চাবুক মারার দরকার ছিল, চাবুক মারার হুকুম দেওয়া হোক। কিন্তু এরা কাফের নয়, কাজটা কাফেরের মতন করে। এক কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই 2 ডজন মৌলবী সোশ্যাল মিডিয়ায় স্কলার, ওরা বাংলাদেশের একটা সভাতে অন্তত 1 লাখের উপর লোক হয়, তারা প্রকাশ্যে বলছেন কাফের, কাফের, কাফের। তাহলে তো ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। ওর আত্মীয় স্বজনগুলো সব তো কাফের হয়ে গেছে। ওই হুজুরের যে কটা আত্মীয় স্বজন নামাজ পড়ে না সব তো কাফের। আমার কথা একটু হওয়া দেবেন তো? সাড়া দিচ্ছেন না কেন? তাহলে ওই হুজুরের যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে কাফের। ওর শালা যদি নামাজ না পড়ে, আচ্ছা ওর শ্বশুর যদি নামাজ না পড়ে, এ ভাই কি হবে? আস্তাগফিরুল্লাহ। তাহলে 1 নম্বর জাহান্নামায় গেছে কেন? তারা উত্তর দেবে আমরা নামাজ পড়িনি। 2, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের, গরিবদের, দুস্থ অসহায় মানুষদের কোনোদিন খাওয়াইনি। আল্লাহু আকবার।
সমস্যা, আরে আলোটা ছিল, কি সমস্যাটা হলো বাবা? এতক্ষণে হক কথা বলেছ, এতক্ষণে হক কথাটা বললে, হ্যাঁ? আর আমার চোখে এতক্ষণ মেরে রেখেছিল, নাহা কথাটাও একবারও বললেন। এটা তো আমি বারবার বলি, এই লাইটগুলো এমনভাবে দেবে মজলিসে আলো হোক, চোখে লাগবে না। পাইপ লাইট দাও, ছোট ছোট ওই লাইটগুলো দাও। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বলবো তো নাকি? একটু খুব মহাব্বতের সঙ্গে একটু কলমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। दो नम्बर उत्तर জাহান্নামীরা দেবে, আমরা মিসকিন এতিম গরিবদেরকে কোনোদিন খাওয়াইনি। 3 নম্বর, অকন্না নাখুদু মাল খায়দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে খারাপ মানুষদের সঙ্গে খারাপ জায়গায় বসে বসে খারাপ আলোচনায় সময় কাটিয়েছি। কত একদম বাস্তব, দেখেন খুব গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়ার জমিনে খারাপ অসভ্য মানুষদের সঙ্গে বসে খারাপ জায়গায় খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটিয়েছি। খারাপ জায়গা, বাজার, মাচা, সানের ঘাট, জুয়া, তাস, কেরাম, পার্টি, ক্লাব, ইমানদারদের জন্য ডেঞ্জারাস জায়গা, খুব খাতারনাক জায়গা। ইমানদার ভাইরা, খুব খারাপ জায়গা। আল্লাহ বলছেন, আমি বলিনি। কেন বলো তো? গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, চুগলখড়ি, যা কিছু ঘটছে সব ওই খারাপ মানুষদের সঙ্গে বসে দেখবেন তাই। আর আপনি একটা দুটো ভালো মানুষের সঙ্গে বসেন, ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি এইগুলো হবে না, গালাগালি হবে না, পরচর্চা, পরনিন্দা, চুগলখড়ি এগুলো হবে না। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বলছে, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে, আরেফিনদের সঙ্গে, মুত্তাকিনদের সঙ্গে তোমরা বসবে, থাকবে। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, বাবা সোহবতে সালে তোরা সালে কোনাদ, যদি তোমরা পৃথিবীতে ভালো মানুষের সোহবতে থাকো ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে, ভালো হয়ে যাবে। আর যদি খারাপ মানুষের সোহবতে তোমরা যাও তাহলে তোমরা বরবাদ হয়ে খারাপ হয়ে যাবে। 4 নম্বর, অকন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার জমিনে, জাহান্নামীরা উত্তর দেবে, ওই সাকারের ভিতরে আছে, উত্তর দেবে ওখান থেকে, কেন জাহান্নামে গেছে। আমরা দুনিয়ার জমিনে কিয়ামতকে মানিনি, কবর থেকে আমাদেরকে জিন্দা তোলা হবে, বিচার হবে, এটা আমরা কোনোদিন মানিনি। অকন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন,
এইভাবে আমরা দুনিয়ায় বেঁচেছিলাম, বছর বছর বছরের উপর বছর কাটাচ্ছিলাম, ভালোই ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ মৃত্যু এলো, আমাদেরকে কবরে নিয়ে চলে গেল। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজটা যে শুরু করব এ সময় আর পাইনি। হাত্তা আতানাল ইয়াকিন। বাবারা, যুবক তুমি ভাবছো অনেক দিন বাঁচবে, যুবক অনেক দিন বাঁচবে, মুরব্বীরা ভাবছে আরো কিছুদিন বাঁচলে হতো, কিন্তু বাস্তব কি বলছে? চোখের সামনে 4 বছর 5 বছর 3 বছর 2 বছর 7 বছরের নাবালক পোতাটা কবরে চলে গেল, মত এসে টেনে নিয়ে কবরে চলে গেল। 70 বছরের দাদু বেঁচে রয়েছে। দাদু তুমি বেঁচে আছো 70 বছর বয়স, তোমার পোতাটা 10 বছর নয় 5 বছর 7 বছর কবরে চলে গেল। এখন আপনি নামাজ পড়েন না। 50 বছরের মা বেঁচে আছে, 7 বছর 8 বছরের বাচ্চা শিশুটাকে আজরাইল এসে কবরে টেনে নিয়ে ঢুকিয়ে দিল। এখনো মা তুমি নামাজ পড়োনি, কি ভাবছো অনেক দিন বাঁচবে? হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার জমিনে আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার তসবিহ পড়, আমার কথা মতো চল। এই চলতে চলতে হাত্তা ইয়াতিয়াকাল মত, তোমাদের মৃত্যু এসে যাবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু এসে যাবে। ইবাদত করতে করতে, হ্যাঁ, আল্লাহ বলছে এই জমিন আমার, আসমান আমার, চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন আমার, আমি পৃথিবীর মালিক, কুল সাম্রাজ্যের মালিক, কুল কায়নাতের মালিক, আমি তোদের মালিক। এই আমার বান্দা বান্দিরা শুনে রাখ, আমার জমিনে যদি থাকতে হয় তাহলে আমার আইন মেনে চলতে হয়। এই জমিনের মালিক আমি, আমার হুকুম মেনে চলতে হবে। আমার হাওয়া পানি চাঁদ সূরজ রাত দিন পাহাড় পর্বত নদ নদী পশু পক্ষী তরুলতা সব তোমরা ভোগ করছো আমার। আমি তোমাদের জোড়া জোড়া বানালাম, আমি তোমাদের বাল বাচ্চা দিলাম, আমি তোমাদের সোনা দানা দিলাম, সব ভোগ করছো। মাটির নিচতে আমি তোমাদের কেরোসিন দিলাম, পেট্রোল দিলাম, ডিজেল দিলাম, লবণ দিলাম, কয়লা দিলাম, আলকাতরা দিলাম, সোনা দিলাম, চাঁদি দিলাম, মাটির নিচেই সব ভোগ করছো। আমার না ফরমানি। কোন বাপ যদি তার ছেলেকে বলে, এই ছেলে, এ বাড়ির মালিক আমি, আমার খাবে তুমি, আমার বাড়িতে থাকবে, আমার সব কিছু ভোগ দখল করবে, আর আমার কথা মেনে চলবে না, এটা হবে না। আমার বাড়িতে থাকতে হলে, আমার খেতে হলে, তাহলে আমার কথা মেনে চলতে হবে। যদি চলতে পারো তাহলে আমার বাড়িতে থাকো, না আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কোনো বাপ যদি তার ছেলেকে বলে, ভুল বলবে? আরে বলে কি না? বলে না? তাহলে বাপ বলছে বাড়ি আমার, আমি মালিক, আমার আইন চলবে এখানে, আমার হুকুম চলবে। ছেলে আমার কথা মতো যদি চলতে পারো থাকো, না বেরো। ঠিক এই কথাটাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন। এ জমিন আমার, আসমান আমার, মালিক আমি, নিয়ামত আমার, ভোগ করছো আমার, খাচ্ছ আমার, আমার জমিনে চলছো, আমার হাওয়া নিচ্ছ, আমার পানি চাঁদ সূরজ রাত দিন ভোগ করছো, আর আমার আইন অমান্য করে আমার জমিনে চলবে, এটা হবে না। যদি আমার পৃথিবীতে আমার জমিনে তোমাদের থাকতে হয় তাহলে আমার আইন মেনে চলতেই হবে। যদি না পারো আমার আসমান জমিনের যে বর্ডার সীমানা তার বাইরে বেরিয়ে যাও।
করবেন? থাকবেন না বেরিয়ে যাবেন? আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, না নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, এই মানা ওই মানা সেই মানা, এত মানা টানা যাবে না। তো সমস্যা নেই, আল্লাহ বলছেন বেরিয়ে যাও। এ জমিন আমার, এ রাজ্য আমার, এ দেশ আমার, আমি মালিক, তোদেরও মালিক, আমার খাবি, আমার কথা মেনে চলবি, আমার রাজ চলছে পৃথিবীতে। একটা পাতা পর্যন্ত আমার হুকুমের খেলাফ লড়ে না। কি করবি দেখ, চিন্তা করে এক আয়াতটা শুনিয়ে নেন, আয়াতটা শোনেন। আয়াত পেশ করছেন আল্লাহ পাক, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতায় কলিয়ে যায়, যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যে বর্ডার, যে সীমানা, এই সীমানার বাইরে বেরিয়ে যাওয়া যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, ফানফুযু ফানফুযু, বেরো বাই অর্ডার। আল্লাহ বলেন বেরিয়েও, ক্ষমতায় থাকলে বেরিয়ে যাও, আমি তোমাদের কোনো খবরে থাকবো না, আমি তোমাদের আর কোনো হিসাব নেব না, বেরো। আমার বর্ডারে, আমার সীমানায় থাকলে আমার কথা মেনে চলতে হবে। ইয়েস অর নো, এটা হলো আমাদের আকীদা। আল্লাহ আমাদের আকীদার উপরে আয়াত পেশ করেছেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা মানি। আল্লাহর আইন, আল্লাহর জমিনে যদি না মানি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। কত বড় হুঁশিয়ারি দিয়েছেন দেখুন, বেরো। আর বলি কি বলছেন দেখেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও বেরিয়ে যেতে পারবি না, যেখানেই যাস না কেন, আমি আল্লাহ, আমার সুলতানাত চলছে, আমার আইন চলছে, আমার হুকুম চলছে, আমার রাজ চলছে, আমার চাবুক চলছে। কোথায় যাবি? সমুদ্রের ভিতরে, সেখানেও আমি আল্লাহ, আমার আইন চলছে। আসমানে যাবি, ওখানেও আমার হুকুম চলছে। জঙ্গলের ভিতরে, ওখানেও আমার হুকুম চলছে। পাহাড়ের মাথায় যাবি, ওখানেও আমার হুকুম চলছে। মরুভূমি যাবি, সেখানেও আমার হুকুম চলছে। কোথাও বেরিয়ে যেতে পারবি না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, এখানেই তোদের থাকতে হবে। যাবি তো যা, চলে যা। সাবধান ইমানদার, হুঁশিয়ার। বাঁচার জন্য কটা কথা বললাম, অনেক কষ্ট করে, কষ্টও হচ্ছে আমার, আবেগে বলে ফেলছি। দোয়া রাখবেন আমার জন্য। আশেপাশে কোথাও না কোথাও প্রোগ্রাম আছে, শরীর সুস্থ ভালো থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। নেত্রায় তো আসছি, এবছর নেত্রাতে আমি জিকিরে মাহফিল পরিচালনা করবো ইনশাল্লাহ, একদম মাগরিবের নামাজের পরই নিয়ত আছে, আল্লাহ জানে, বাকি আল্লাহর ইচ্ছা। রাত 10টায় উঠতাম, এবছরের টাইমটা একটু হেরফের আছে, আল্লাহর হুকুম। এখন আপনাদের খিদমতে আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন আবু হোসেন সাহেব ওয়াজ করবেন। খুব ভালোবাসার মানুষ আমাদের, খুব আন্তরিক, আর এই ভালোবাসার আন্তরিকতার টানে এসেছি করতে, একদম বাস্তব। আমার মোটেই ইচ্ছা ছিল না আজকে আসতে। আল্লাহ পাক যেটুকু বলিয়েছেন শুকরিয়া। একটু ছোট্ট করে দাঁড়িয়ে একবার সালাম পড়ে দিই। আপনার সব দাঁড়িয়ে যান, সামনের দিকে আগে এসে একটু জায়গাটা পূরণ করে নেন। ইয়া নবী সালাম।
বললাম তো সব দিলে এবার এইটা খুলে নিতে বলেছ, সুবিধা হতো। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, একটা হাদিস এসছে, সাহাবারা রসুলকে বারবার প্রশ্ন করছিলেন। আমরা তো খুব অন্ধকারে ছিলাম, ইসলামের ভিতরে এসে আমরা একটা ভালো দিন ভালো জায়গা পেলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আবার খারাপ আছে? হুজুর বললেন হ্যাঁ আছে। আচ্ছা হুজুর, সেই খারাপটার পরে কি আবার ভালো সময় আছে? হুজুর বললেন আছে। সেই ভালোটার পরে ভালো আর খারাপ মিশিয়ে আছে, দেখানুন দেখানুন, ভালো আছে খারাপও আছে। সাহাবীরা, হুজুর তার মানে এটা কিরকম? সেফ হোম লানা, একটু পরিষ্কার করে বলেন। হুজুর বললেন আমার কথাও বলবে আর আমার খেলাফ কথাও বলবে। আমার কথাও বলবে, আমার পথেও চলবে, আমার খেলাফ পথেও চলবে। এই ভালো আর মন্দ মিশিয়ে সেই সময়টা থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এর পরে কি আবার কোনো খারাপ আছে নাকি? ভালোর পরে খারাপ? হুজুর বললেন আছে। একদল বার হবে, আমার উম্মতকে জাহান্নামের দিকে ডাকবে, আর যারা তাদের ডাকে সাড়া দেবে সব জাহান্নামায় চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এইরকম সময়ে যদি পড়ে যাই তাহলে আমরা কি করব? হুজুর বললেন ইত্তাখিযু জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের জামায়াতের মজবুত করে ধরবে, একটা ইমাম ঠিক করে নিয়েছে, ইমামকে ধরবে। সাহাবীরা ফের প্রশ্ন করছে, হুজুর যদি তাদের মধ্যে জামাত না থাকে, ইমাম না থাকে? দেখছেন কিভাবে প্রশ্ন সাহাবীরা করেছিলেন, বলে আমরা বাঁচার রাস্তা পেয়েছি। সাহাবীরা এইসব প্রশ্ন না করলে আমরা রসুলের কাছ থেকে এইসব বাঁচার রাস্তাগুলো পেতাম না। হাদিস আকারে আমাদের কাছে চলে এসেছে, এসব সাহাবীরা আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়েছেন। হুজুর বললেন তাহলে তোমরা ওই দল থেকে পুরোপুরি সরে চলে আসবে। ওই যে জামাত ভালো বলবে খারাপও বলবে, আবার জাহান্নামের দিকে ডাকবে, ওই দল থেকে সম্পূর্ণ ছেড়ে চলে আসবে, কার অনুসরণ করবে না। তোমরা আল্লাহ দ্বীন, আল্লাহ শরীয়ত, সুন্নতে রাসূলকে মজবুত করে ধরে থাকবে। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন ওই একটা ইমাম তোমরা যদি ঠিক করে নেবে, সেই ইমামকে মজবুত করে ধরে থাকবে। যেমন একটা গাছের শিকড়, তার শিকড়টাকে মাটির ভিতরে সঞ্চালন করে গাছ যেমন মাটি আঁকড়ে জমিনে নিজেকে ধরে রাখে, তোমরাও তোমাদের ইমামকে ওই রকম মজবুত করে ধরে থাকবে। হাত্তা ইয়াতিয়াকাল মউত, তোমাদের মৃত্যু এসে যাক, বেঁচে যাবে। এই মোরাল বলে যাচ্ছি, মোরাল যেমন চলছে এরকম চলবে, এরকম থাকবে, পক্ষে বিপক্ষে থাকবে। যে ভালো কথা বলবে, খারাপ কথা বলবে, ভালো বক্তা থাকবে, খারাপ বক্তা থাকবে, বহু রকমের মিলেমিশে একেকার। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাসূলুল্লাহর ওই কথাটা, যে ইমামকে মজবুত করে ধরবে। আমরা আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের ইমাম মেনে নিয়েছি, অতএব সেই দাদা পীরকে মজবুত করে ধরে তানার আদেশ নিষেধ, ওসিয়ত নসিহতকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। ইনশাআল্লাহ আমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। ফুরফুরা কাউকে ঠকায় না, ফুরফুরা জমিন ঠকায় না, ফুরফুরার পীর মাশায়েখ আলেমে দ্বীন হাক্কানিরা কাউকে ঠকায় না। ফুরফুরা জমিন রাজনীতি করে না। ফুরফুরা জমিনের কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করা। তাসাউফে জমিন, মারেফাতে জমিন, আধ্যাত্মিক জমিন, বেলায়াতে জমিন আছে, ছিল, থাকবে। যদি কারোর সঙ্গে কারোর ব্যাপারে, কারো কথাতে বার্তারে আচরণে যদি আপনার পছন্দ না হয়, ব্যক্তিগত ব্যাপার, আপনি তাকে ছেড়ে দিতে পারেন।
ভালো লাগলে তার কাছে যাবেন, ছেড়ে দেবেন, কিন্তু জমিন ছাড়তে পারবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে সাড়া দেন না কেন? জমিন ছাড়তে পারবো না। পীর আমাদের যিনি হাক্কানি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা আল্লামা হুজুর, এই এনাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। আমার অনেক কথা পিছনে রয়ে গেল। বেদাতি আলেম ওলামারা বেরিয়ে আজকে এইসব আহলে হাদিস আহলে হাদিস বেরিয়ে যা বাংলাদেশ থেকে এই পার পর্যন্ত যা তৈরি করেছে, সব আকিদা বিগড়ে দেওয়া চলছে। একটাও ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার বক্তার ওয়াজ শুনবেন না, আপনাদের জন্য শোনা না জায়েজ। এই কঠিনভাবে বলে গেলাম, আল্লাহ পাক হেফাজত করেন। চিটুকু পীর মোর্শেদ আলেমের দিন হাক্কানি দাদা পীর রহমাতুল্লাহ 5 হুজুর কেবলাদের যে অনুসরণ করে আছেন, ওই দিকটা খেয়াল করে হাঁটবেন। নতুন করে ধরতে যাবেন না, নতুন ধরতে যাবেন না। নতুনের যা কথা শুনছেন, এখান দিয়ে শুনবেন না, এখান দিয়ে বার করে দেবেন। আর কি বলবো, কিন্তু মূল ইমামটাকে ঠিক ধরবেন। দাঁত দিয়ে, হুজুর আর একটা উদাহরণ দিয়েছিলেন, দাঁতে একটা খাবার বস্তু যদি দাঁত দিয়ে চেপে ধরো, এই দুটো দাঁত দিয়ে চেপে ধরেছেন, এইরকম করে টান মেরেছেন, দাঁত দিয়ে চেপে ধরা অবস্থায় টান মারলে দুটো দাঁতের মাঝখানে কিছু বস্তু থেকে যাবে। তোমাদের ইমামকে ওই রকম দুটো দাঁত দিয়ে চেপে ধরবে, এদিকে ওদিকে সেদিকে, কোনো দিকে নয়। বলে গেলাম, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝ সমাজ দেন। বলুন আমিন, বলেন আমিন, বলুন আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ইয়া নবী সালাম, या हबीब सलाम अलैका। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम अलैका, या रसूल सलाम। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, সকলেই বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই বসে।